আছে ইনশাআল্লাহ এক নাম্বার। এখানে যে আলোচনা হচ্ছে ইসলামী ব্যাংকের ডাইরেক্টর এবং জামাতে ইসলামের যৌথ আলোচনা, যে কিভাবে ভোট কেন্দ্রের বাইরে এবং ভোট কেন্দ্রের ভিতরে তারা কাজ করবে রাজনৈতিকভাবে। দেখুন, ইসলামী ব্যাংক নির্বাচন এখানে সম্পর্কে কি আসলে ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠানকে সামনে জাতীয় নির্বাচনে সরকারি কাজে সহযোগিতার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, এবং এইখানে জামাতে ইসলাম খেলাটা খেলছে যে কিভাবে ইসলামী ব্যাংককে দিয়ে ভেতরে এবং বাইরে নির্বাচনের খেলাটা নিয়ন্ত্রণ করবে তার একটা প্ল্যান। এই প্ল্যানের কথা বিএনপি জেনে গিয়ে তারা বলেছিল ইসলামী ব্যাংককে নির্বাচনী কাজে সম্পৃক্ত করা যাবে না, সরকারিভাবে সম্পৃক্ত করা যাবে না, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে নেবে, এরকম দাবি করা হয়েছিল। তখন জামাতের গোলাম পরোয়ার সাহেব বলেছিল ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠানই না, তাদের প্রতিষ্ঠানই না ইসলামী ব্যাংক। অথচ জামাতে ইসলামের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান, এটা আওয়ামী লীগের হাতে ছিল, এখন তাদের কোলে ফিরে এসেছে।